Assalamu Alaikum, আমি মোহাম্মদ আবদুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল দি ইগনাইট স্কুল। প্রথমেই সাবধান করে দিচ্ছি, এই বিষয়টা হলো গণিতের উপরে। আমার নিজের কাছে মনে হয় যে গণিত বিষয়টা হলো পৃথিবীর সব থেকে সুন্দর আর সব থেকে মজার বিষয়। এখন এই যে ম্যাথমেটিক্স, এই বিষয়টা পৃথিবীর সব থেকে সুন্দর এবং মজার বিষয়, এটা প্রমাণ করার জন্য কয়েকটা জিনিস আজকে আমরা আলোচনা করব। আর আজকের আলোচনার বিষয়টা আমরা বলতে পারি যে বীজগণিতের উপরে। তাহলে আমরা আলোচনার দিকে যাই। আলোচনার দিকে যাওয়ার আগে একটা কথা বলতে চাই যে বীজগণিত এই শব্দটা বা এই যে ম্যাথমেটিক্যাল যে টার্মটা আছে, এটা কিভাবে আসলো বা এটা কোথা থেকে উৎপত্তি, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আর কিছু মজার মজার গণিত করব ইনশাআল্লাহ। আমার সাথে সবাই থাকবে। তা আজকে আমরা কি আলোচনা করব? বীজগণিত বা অ্যালজেব্রা। অ্যালজেব্রাটা কি? অ্যালজেব্রাটা জানার আগে আমাদের একটা মানুষের নাম জানতে হবে। কি নাম? মোহাম্মদ মুসা আল খারিজমি। ওনার পুরো নাম হলো আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল খারিজমি। এই যে ওনাকে বলা হয় দ্য ফাদার অফ অ্যালজেব্রা। কেন বলা হয়? উনি একটা বই লিখছেন। কি লিখছেন? একটা বই। এই বইতে ওনার একটা ইতিহাস আছে, বা এই বইটা যে উনি লিখছেন, এই বইয়ের নামটা হলো, এই যে এখানে আমি লিখে রাখছি, কিতাব আল মুখতাসার। কিতাব আল মুখতাসার ফিল হিসাব ওয়াল জাবুর ওয়াল মুকাবেলা। আচ্ছা, এটা জানার আগে আমরা আল খারিজমি এই লোকটা কে ছিলেন এই বিষয়টাকে আমরা জানি। আচ্ছা, ঠিক আছে। আল খারিজমি সম্পর্কে জানার আগে আমাদের আব্বাসীয় খলিফা আল মামুন, উনি বাগদাদে একটা লাইব্রেরি তৈরি করেন, যেই লাইব্রেরির নাম ছিল বাইতুল হিকমা। এই বাইতুল হিকমা লাইব্রেরিতে তখনকার যেই বিজ্ঞান পিপাসু মানুষ ছিল, যেই মানুষরা বিজ্ঞান নিয়ে আলোচনা করত বা বিজ্ঞান নিয়ে অনেক গবেষণা করত, তারা এই লাইব্রেরিতে যাইতেন এবং যে বিষয়গুলো ছিল, সাংস্কৃতিক বিষয়, গ্রিক বিষয়, এই বিষয়গুলো আরবিতে অনুবাদ করতেন। আর এই যে বাইতুল হিকমা, এই বাইতুল হিকমার যে তত্ত্বাবধানে ছিলেন বা যে এটা রক্ষণাবেক্ষণ করতেন, তিনি ছিলেন আল খারিজমি। আর আল খারিজমি এই আব্বাসীয় খলিফা আল মামুন এর প্রধান জ্যোতির্বিদ ছিলেন। খলিফার প্রধান জ্যোতির্বিদ ছিলেন। আচ্ছা, ঠিক আছে। তা আল খারিজমির কিছু অবদান আছে। কি অবদান? ওনাকে তো আর মানুষ এভাবে মনে রাখে না। তো এই আল খারিজমি কি করছিলেন? ওনার যে কিতাবটা আছে, এই যে কিতাব আল মুখতাসার ফিল হিসাব ওয়াল জাবুর ওয়াল মুকাবেলা, একটা ছোট নাম না? আচ্ছা, দেখো, এই কিতাবে উনি কিছু বিষয় নিয়ে আলোচনা করছেন। কি বিষয় নিয়ে আলোচনা করছেন? একঘাত ও দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয় করছেন সর্বপ্রথম। তারপরে বীজগণিতিক পদ্ধতি জ্যামিতির সাহায্যে প্রমাণ করছে। কি? বীজগণিতিক যে পদ্ধতিটা আছে, এটাকে জ্যামিতির সাহায্যে প্রমাণ করছে। এই যে আমরা একটা সূত্র জানি। কি সূত্র? a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই যে বীজগণিতের যে রাশিটা আছে, এই রাশিটাকে কি করছে? জ্যামিতির সাহায্যে প্রমাণ করছে। কিভাবে করছে এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তারপর কি করছে? সর্বপ্রথম যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভগ্নাংশ। ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি? ভগ্নাংশ বলতে এই যে এগুলা 1/3, 4/5, 11/30, যাই বলি না কেন, ভগ্নাংশ যেটা ভাগ অবস্থা আছে, এটাকে আমরা ভগ্নাংশ বলি। ভগ্নাংশ ও বর্গমূল। বর্গমূল কি? বর্গমূল হলো এটা। আর কি? ঘনমূল। বর্গমূল এবং ঘনমূল নিয়ে সর্বপ্রথম উনি আলোচনা করেন। আর উনি ছিলেন মুসলমানদের ভিতরে কি? এই যে উনি ছিলেন মুসলমান বিশ্বের সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কনকারী। আচ্ছা, ঠিক আছে। খোয়ারিজমি যে গ্রন্থগুলো ছিল, এই যে গ্রন্থ, আল খোয়ারিজমির গ্রন্থ কিতাব আল মুখতাসার ফিল হিসাব ওয়াল জাবর ওয়াল মুকাবেলা,
এই যে আলজেব্রা কি, আমরা এদিকে দেখি, সরি, আলজেব্রা, আলজেব্রা এটা আসছে আলজাবুর থেকে। কি থেকে? আলজাবুর। এই যে ওনার বইয়ের, এটা হলো এই যে আলজাবুর, এখান থেকে কি আল জাবুর, এই আলজাবুর থেকে আসছে। আলজাবুর শব্দটা হলো আরবি শব্দ, আর আলজেব্রা হলো ল্যাটিন শব্দ। আচ্ছা, আলজাবুর ওয়াল মুকাবেলা। এখন আরেকটু মজার পড়াশোনা করি। কি পড়াশোনা না, এটা বিষয়টা হলো যে আমরা গণিতটাকে ফিল করব। কি করব? গণিতটাকে ফিল করব। এই যে গণিত, এটা আমাদের মাথার উপরে বোঝা হিসেবে দিয়ে দেয়। আসলে এই গণিতটা বোঝা না, সবসময় মনে করতে হবে এটা হলো, আমার কাছে যা মনে হয় যে গণিতটাকে একটু বুঝে, একটু এটাকে মজা করে পড়লে খুব সহজেই পড়া যায়। আচ্ছা ঠিক আছে, এই যে ওনার বই, এই বইয়ে উনি দুইটা পদ্ধতি বলে গেছেন ম্যাথমেটিক্যালের দুইটা পদ্ধতি। কি? একটা হলো ওয়াল জাবুর বা আল জাবুর। কি? আল জাবুর। উমা, আল জাবুর মানে কি? আল জাবুর মানে কি দেখো। আচ্ছা আমরা ধরে নিলাম, কি ধরতে পারি? x প্লাস 5 ইকুয়ালস টু 10, এটা আমরা ধরতে পারি। আচ্ছা ধরলাম। তা আল জাবুর মানে কি? আল জাবুর মানে হলো এই যে x ইকুয়ালস টু 10 মাইনাস 5 ইকুয়ালস টু কি হলো? 5। এইটাই হলো আল জাবুর। উনি তার বইয়ে এই সম্পর্কে আলোচনা করছেন। আল জাবুরটা কি? আমরা যেটাকে বলি পক্ষান্তর। এই যে পক্ষান্তর, ঠিক আছে, আল জাবুর। তা আল মুকাবেলাটা কি? এটা তো আরো সোজা, আরো মজার বিষয়। আল মুকাবেলা মজার না বিষয়টা? আচ্ছা দেখো তাহলে আমরা দেখি আল মুকাবেলাটা কি। আল মুকাবেলা, আল মুকাবেলা, ঠিক আছে। আল মুকাবেলাটা কি দেখি আমরা। আচ্ছা, আল মুকাবেলাটা হলো, আমরা ধরলাম x ইকুয়ালস টু বা x প্লাস 7 ইকুয়ালস টু, এখানে ধরতে পারি 12 বা 20, 11, 12। আচ্ছা আমরা এটাকে 12 ধরবো না, এটাকে আমরা ধরবো 8 আর 7, ঠিক আছে, আমরা এটা ধরতে পারি। এখন কি মোকাবেলাটা কি? মোকাবেলাটা হলো কি জানো? এখান থেকে এই দুইটা জিনিস ঠুস ঠুস কি হয়ে গেল? মোকাবেলা হয়ে গেল। x ইকুয়ালস টু কি? 8। ওমা, এটা তো আমরা আগেই জানতাম। এটা কি? এটা হলো কাটাকাটি। দেখছো কত সহজ না অঙ্ক? অবশ্যই সহজ। দেখছো আল মোকাবেলা মানে এটা। আচ্ছা, উনি যে এই বইটা লিখছেন, এই বইটা উনি কত সাল লিখছেন? এই যে সালটা, এটা কত? 813 সাল আর হলো 833 সাল, এই মাঝেই এই কিতাবটা উনি লিখেছেন। আচ্ছা, ওনার আরো অনেক কিতাব আছে। অনেক কিতাবের ভিতরে আরেকটা কিতাব আছে পাটিগণিতের। কি? পাটিগণিতের একটা ছোট্ট নাম, দেখো কি, কিতাব আল জিম আল তাফরিদ বিল হিসাব আল হিন্দ। ছোট না নামটা? দেখছো কত ছোট নাম। আচ্ছা, এটা পাটিগণিতের বই ওনার। আচ্ছা, আমরা এখন আরেকটু সামনে চলে যাই। আচ্ছা, আমরা অনেকেই অ্যালগোরিদম এই শব্দটা পরিচিত। এই অ্যালগোরিদম শব্দটা কোথা থেকে আসলো? অ্যালগোরিদম শব্দটা হলো কম্পিউটার সায়েন্সের একটা শব্দ। এই অ্যালগোরিদম শব্দটা আসছে আল খোয়ারিজমি থেকে। কোথা থেকে? এই আমরা এখান থেকে দেখি, আল খোয়ারিজমি। উনি এই কম্পিউটার সায়েন্স বা
যেই কম্পিউটার সায়েন্সের বিষয়গুলো আছে এইগুলা নিয়ে একটু আলোচনা করছিল। সর্বপ্রথম কম্পিউটার নিয়ে আলোচনা, তাই বিজ্ঞানীরা অনেক চিন্তা ভাবনা কইরা তার নামেই এই যে কম্পিউটার সায়েন্সের যে শব্দটা আছে অ্যালগরিদম, এটা ওনার নামে রাখছে। কিভাবে রাখছে? আল খোয়ারিজমি থেকে আল খরিজম, কি আল খরিজম, আল খরিজম থেকে আলগরিদম, কি আল গো রিদম। আচ্ছা, অ্যালগরিদম থেকে কি? অ্যালগরিদম থেকে অ্যালগরিদম, অ্যালগোরিদম। বুঝতে পারছো? আচ্ছা, আর অ্যালজেব্রা কোথা থেকে আসছে? অ্যালজেব্রা আসছে এই যে আল জাবর থেকে। আরবি শব্দ কি? আল জাবর থেকে অ্যালজেব্রা আসছে। তাহলে আজকের বিষয়টা আমরা কি? আজকের বিষয়ে যে সারাংশটা হলো বীজগণিত বিষয়ের। বীজগণিতটা কোথা থেকে হলো বা কিভাবে আসলো, কার হাত ধরে এই বীজগণিতের উৎপত্তি, এটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করলাম। পার্ট 2-তে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।